ওকে, আজকে আমরা যাচ্ছি বিজ্ঞান মেলায়। মানে আমাদের স্কুলের থেকে তো প্রতি বছরই যাওয়া হয়। অনেকগুলো করে স্কুল অংশগ্রহণ করে। আর আমরাও মানে আমাদের স্কুল সিআইটি স্কুলে আমাদের দমদম গভর্নমেন্ট স্পন্সার হাই স্কুল ফর গার্লস, এই স্কুলও প্রতি বছর পার্টিসিপেট করে এবং খুব সুন্দর করে মেয়েদের পারফরমেন্সটা দেয়। যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমরা দেখতে যেতাম, কিন্তু এখন আমি স্টুডেন্ট নই, অনেক বছর আগের পাস আউট, তাও আমি দেখতে যাই। কারণ মানে শুধু আমি বলে না, আমাদের অনেকেই যায়, আমার চেনারা বন্ধুদের মধ্যে অনেকে যায়, খুব মজা হয়। আমি এখন ওয়েট করছি, আমার মা বাবা ভাই বোনেরা রেডি হবে। ইনফ্যাক্ট আমি নিজেও রেডি হইনি এখনও, আগে থেকে রেডি হয়ে থাকি না। আর একটু তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে বেশিক্ষণ ঘুরতে চাই, আর সবকটা স্টল ঘুরে দেখতে চাই, জানি না দেখি কীরকমভাবে কভার করতে পারি কতটা। আর আমার ভাইকে নিয়ে যাওয়ার জন্য আমার মা বাবা খুব মানে উৎসাহ দেখাচ্ছে, কিন্তু আমার ভাইয়ের কিন্তু এসব থেকে বেশি চিন্তা নেই। মানে ও আচ্ছা আচ্ছা বিজ্ঞান, ও আচ্ছা এটা তো তোমার একটু বেশি ভালো বুঝবে, ও আচ্ছা তোমার একটু এলে তো বেশি খুশি হবে, এইরকম বলতে থাকে। ও সবসময় বিজ্ঞান অঙ্ক ইত্যাদি বিষয়তে যেহেতু টমেটোর কাছে পড়ে, আমিও পড়তাম, আর সেই জন্য বলে। এবার দেখি ওর কতটা ইন্টারেস্ট হয়। আর বাবা রেডি হচ্ছে, ভাই রেডি অলরেডি হয়ে গেছে, আর এবার আমাকে তাড়া দিচ্ছে, আমিও রেডি হইনি। আর কি দেখি কতটা তুলতে পারি আর কতটা কী ভাবছি, আর টাইম ওয়েস্ট করবো না, যাচ্ছি। কত স্কুলই তো এসছে দেখো না। এটা আসলে এসছি আমাদের নর্দার্ন মাঠে হচ্ছে বিজ্ঞান মেলা, তো সেখানে যে যে স্কুলগুলো মানে পার্টিসিপেট করেছে, তো সেগুলোই দেখছি যে কারা কারা। অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি অনেকটা ওপাস দিয়ে, কিন্তু পুরোটা না দেখে আমি নিজেই খেয়ে হারিয়ে ফেললাম যে মা কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়। ভাইয়ের জায়গায় থাকার কথা, দেখার কথা দেখছে না, জানি না কেন দেখছে। এনিওয়ে এখানে দেখাই, এরা কি বাড়ি যাওয়ার তোর করছে, হতে পারে অনেক জায়গাতেই অনেকে কিছু দেখছে না, এখানটাও ফাঁকাই দেখছি। দূর দিয়ে দেখাই, বোঝা যাবে না। এটা বলে রাখি, এটা আমার স্কুল, তো অনেক বছর আগের এগুলো মনে পড়ে গেল। চালিয়ে যাও ভাই, আমরা তো বরাবরই দর্শকের মতো দেখতেই এসেছি। আমাদের ক্লাসের টপার যারা তারা আসতো। কি একটু দাঁড়া, এগুলো তুলে নিয়ে পাশটা। এখানে এখানে কিছু নেই, পাশটা একটু দেখি। এখানে গল্প করছে পাক ইনস্টিটিউশন, সিটি, আরবিটি, বিদ্যাপীঠ, এগুলো সমস্তই কেন বন্ধ আছে জানি না, বাট আই থিঙ্ক দিস ওয়াজ সামথিং ইন্টারেস্টিং, জানি না কেন বন্ধ আছে। ব্রহ্ম বালিকা শিক্ষালয়। এরা দুজন মানে এটা দুটো স্টল রয়েছে, একটা এখানে আরেকটা এখানে। আমি নিজেই বললাম একটু আগে যে কেন দেখছে না, আমিও তাড়াতাড়ি চলে যাচ্ছি করে করে, ঠিক না। বাট আমি স্টলগুলো দেখে নিয়েছি, তাই জন্যই আমি এখন আর রিপিট দাঁড়ালাম না। সবাই খুব ভালো করে কভার করছে, ভালো করে বোঝাচ্ছে, সত্যিই ভালো লাগছে দেখতে। সেন্ট পলস ভালো, এটা কেন আছে জানি না, বাট এনিওয়ে আমি চলে এলাম অনেকটা এই পাশে।
সে দেখা যাক ভিতরে গিয়ে। আরে বাহ, এটা 16 মিলিমিটার প্রজেক্টর ছবি, এটা শ্যাম বেনেগল বোস দ্য ফরগটন হিরোতে ব্যবহার করেছে। আচ্ছা হ্যাঁ এটা ব্যবহার করেছে। ভাই সত্যি কিন্তু এটা কি হচ্ছে, আমরা এটা খুলিনি, কালকে খুললে এটা পুরো জিনিসটাকে বোঝা যাবে। বাবা কি সুন্দর লাগছে। হ্যাঁ, এটা খানিকটা হিস্টোরিক্যাল বলতে পারেন। যেগুলো পুরোনো দিনের সিনেমাতে দেখায় এখন, যে এরকম একটা রিলের মতো। হ্যাঁ ওয়াও, ক্যামেরা ক্যাপচার কর। হ্যাঁ করছি, ভালো লাগে দেখ এগুলো। এই যে এইগুলো এমনি স্টারে যান কি? স্টারে স্টার মানে আমাদের যেটা বিধানসভা হয়েছে সিনেমা হল, যেটা ওইখানে কিন্তু এই প্রজেক্টর 35 মিলিমিটার প্রজেক্টর রাখা আছে। বাহ, যদি স্টারে যান গেলে দেখতে পাবেন ওখানে দুটো প্রজেক্টর রাখা আছে 16 মিলিমিটার। বাহ, হ্যাঁ একদম ওর মধ্যে তো ব্যবহার হচ্ছিল, তো সেই জন্য রাখা হয়েছে। স্টারে রাখা আছে, রাখা আছে। আমাদের স্কুলে বাবা কোথায় গেল? এবার আমি সেলফি কার্ড উঠে বলছি। আমার কাজ যেটা আমি সেটাই করছি। সেলফি নিয়ে কিছু হয় না, নিজের তোমরা তো সেই যায় মেলার মতো বাইরে খেলনা ধরে না, নাহলে যাই হোক ক্রিকেট মেলা হোক যাই হোক প্রপার ফিলটা আসে না, নাহলে গেলাম আমি একটা ম্যাচ। ঘুরে এলাম বিজ্ঞান মেলায় আর খুব ভালো লাগলো। জাস্ট এই একটু আগে এসে পৌঁছলাম আর এখন ভিডিও হয়ে গেছে বেশ কিছুটা। আমার কিছু মেকানিকের কাজও বাকি আছে, সেটাই করে নিই তাড়াতাড়ি গিয়ে। আর হ্যাঁ, আমি যেটা বলেছিলাম, ভাই ওখানে গিয়ে খালি ওটাই বলেছে, বিজ্ঞানের চাইতে ওর বেশি ইন্টারেস্ট ছিল যদি ওখানে কোনো খাওয়ার স্টল বা অন্য কিছু কোনো স্টল আছে তো। আর ওখানে ফাংশন হচ্ছিলো আর শীতের মিষ্টি টিষ্টি পাওয়া যাচ্ছিলো, তো সেগুলো আমি আমারও ইন্টারেস্ট ছিল। এটা না যে ওরই একা, আমারও ছিল। আর আমি যেটা ভেবেছিলাম ওর বিজ্ঞানের বিষয়ে বেশি ইন্টারেস্ট আসেনি, অল্প অল্প এসছে, জাস্ট অল্প যে এসছে সেটাই অনেক। আমি তো ভাবিনি অল্প আসবে, এসছে। আর আমার গলাটা একটু ভেঙে গেছে, হ্যাঁ তার জন্য আমাকে একটু মার্সি করো। আর অত্যন্ত বেশি ঠান্ডা লেগে গেছে, আমি তাই জন্য এরকম হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখান থেকে চলে যাবো, মানে এই বাড়িটা থেকে চলে যাবো, তো সেটা নিয়ে একটু মনটা খারাপ আছে। তো এই বিজ্ঞান মেলার পরে ওখানে বেড়েছে এক্সপো মেলা হতে চলেছে হবে, তো সেখান থেকেও কিছুটা তুলে তারপর সেখান থেকেও যেটুকু পারবো সেখানে এখানে দেখাবো। আমি আজকাল না লেজি হয়ে যাইনি, আমার শরীরটা একটু খারাপ চলছে, আবার কাজও করছে, তো সেই জন্য আমি বেশি ব্লগ করতে পারছি না। কিন্তু আমি মিউজিক পেজের মধ্যে আমি মিউজিক এডিটও করছি। হ্যাঁ, আর ফেরার সময় আমাদের ছোট্টখাট্ট একটা ফুচকা পার্টিও হলো, মা বাবা ভাই সবাইকে নিয়ে খাওয়া হলো। আমরা কম খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, আমি খেয়েছিলাম আমাদের ভাই জন্য। তো মা তো ময়দার জিনিস খেতে পারে না অ্যালার্জির জন্য, তো মা ফুচকা খেয়েছে, তো ওটার জন্য একটা ছোটোখাটো ফুচকা পার্টি হয়ে গেলো। ভালো লাগলো অনেকদিন পর ফ্যামিলির সাথে দাঁড়িয়ে ফুচকা খাওয়ানো মজা আছে, ফ্রেন্ডের সাথে আছে সেটা আলাদা, আর ফ্যামিলির সাথে আছে সেটা আলাদা, ভালো লাগে বেশ। যাই হোক, যেটুকু হয়েছে এখানে এই অবধি থাক। আর নেক্সট ব্লগে অন্য কোনো জিনিস দিয়ে আবার তোমাদের সামনে আসবো। ইচ্ছা দেখবে না দেখবে না, লাইভ করতে ইচ্ছে করবে তাহলে করবে না, আমি প্রিপারেশন কখনো করি না, কোনোই করবি তোমাদের ইচ্ছে অনুযায়ী করি। ওকে বাই, আর সবাই ভালো থেকো, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে।